আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিংড়ি পোলাও। সো আর এত কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই। আসলে আমার এই ভিডিওর ভেতর থেকে প্রথমে একটুখানি ভিডিও স্কিপ হয়ে গেছে। এখানে আমি কি করেছি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে এই একই কড়াইতেই সামান্য পরিমাণে একটু বেরেস্তা রেখে ওই তেলেই আবার আমি আস্তা জিরা দিয়ে 1 চামচ পরিমাণ আস্তা জিরা দিয়ে ভেজে চালটা দিয়ে দিয়েছিলাম। এরপরে এতে আমি 1 চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি আর চিনি স্বাদ মতো দিয়ে নিয়েছি। আর এর উপরে আমি 2 টুকরো কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। এখন আমি ওটা ঢেকে রেখে দিচ্ছি। পোলাওয়ের পানিটা টেনে নেওয়ার পরে আমি পোলাওটাকে উঠিয়ে নিয়েছি চালটা। এবার আমি সেই একই কড়াইতেই সামান্য পরিমাণ তেল আর 1 চামচ পরিমাণ ঘি নিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। আর আধা ভাঙা গোলমরিচ আর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই জমে গিয়েছিল। এতে ভয় ভাবার কিছু নেই, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এটা আমার এটা হয়ে এসেছে। এখন আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল পানি একেবারে শুকিয়ে নিয়ে এইটা আমি এখন এর ভেতরে দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু হাফ সেদ্ধ হয়ে এলে এই তো আমার চিংড়ি মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে স্বাদ মতো একটু চিনি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু। এখন আমি আস্তে আস্তে এই পোলাওয়ের চালটা দিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পর উপরে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা দেওয়ার আগে আমি এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। একদম হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি ঢাকনাটা উঠিয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। সো আমার পোলাওটা চিংড়ি পোলাওটা অলমোস্ট ডান। অবশ্যই ভালো লেগেছে আপনাদের রেসিপিটি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানাতে আমরা ইন্সপায়ার হব না। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি আপনারা বাচ্চারা অনেকে আছে চিংড়ি মাছ খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে চিংড়ি পোলাও করে দিতে পারেন, তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে। আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।